দাবি এক দফা এক। পশ্চিমবঙ্গের সারা রাজ্য জুড়ে চলছে এই একটি স্লোগান। আজ আরজিকর কাণ্ড নিয়ে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কৃষ্ণনগর শহর জুড়ে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ করা হয়। সারা রাজ্যের পাশাপাশি এবার কৃষ্ণনগর সদর মোড়ে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তারা জানিয়েছেন যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন এইভাবেই আন্দোলন আরও বড় জায়গায় নিয়ে যাবে তারা। আমরা যখন রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রী পদত্যাগ করিয়েই রাস্তা থেকে উঠব বলে তারা জানান। প্রায় আধ ঘন্টা ধরে রাস্তা অবরোধ করেন তারা। পুলিশ প্রশাসন বুঝিয়েও এখনও পর্যন্ত রাস্তা অবরোধ তোলা যায়নি বলেই জানা গেছে। যথেষ্টই নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে ডিএল রয় কলেজ হয়ে সবাই এসে উপস্থিত হয় সদর মোড়ে এবং সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করে রাস্তা অবরোধ করেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। আরজিকরের বিচার চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এইটাই তাদের স্লোগান ছিল। রাজপথ ধরে হেঁটে এসে তারা অবরোধ করে তারা। আরেকবার জানাই, আরজিকর কাণ্ড নিয়ে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কৃষ্ণনগর শহর জুড়ে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ। সারা রাজ্যের পাশাপাশি এবার কৃষ্ণনগর সদর মোড়ে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। তাদের দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তারা জানিয়েছেন যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন এইভাবেই তারা আন্দোলন আরও বড় জায়গায় নিয়ে যাবে। তারা জানিয়েছেন আমরা যখন রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ করিয়েই রাস্তা থেকে উঠব। প্রায় আধা ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে পুলিশ প্রশাসন বুঝিয়েও এখনও পর্যন্ত তাদের রাস্তা থেকে তোলা যায়নি বলে জানা গেছে। যথেষ্টই নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে ডিএল রয় কলেজ হয়ে সবাই এসে উপস্থিত হয় সদর মোড়ে এবং সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করে রাস্তা অবরোধ করেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। আরজিকরের বিচার চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এইটাই তাদের স্লোগান ছিল। আর এই স্লোগান দিয়েই আজ তারা রাজপথ ধরে হেঁটে এসে অবরোধ করে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে গত 9 তারিখে আমাদের রাজ্যে তিলোত্তমাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছে একদল নরপিশাচের দল। সেদিন আমাদের রাজ্যের যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, এই তিলোত্তমার বডিটাকে ওরা গায়েব করে দিয়েছিল। মীনাক্ষী মুখার্জি একটা মেয়ে দিয়ে মমতা ব্যানার্জির মুখস্থ খুলে দিয়েছে এটা যে তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে, এই অন্যায় বিচার চাই। আর সেই অন্যায়ের বিচার সেদিনের ফলে আজকে দাঁড়িয়ে গোটা রাজ্যে স্লোগান উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস। গোটা রাজ্যের সমস্ত মানুষ স্লোগান তুলেছে যে তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোত্তমার সাথে যারা অন্যায় করেছে তাদেরকে আড়াল করতে চাইছে। আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত বিচার তিলোত্তমা পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াইকে কেউ থামাতে পারবে না। যদি কেউ থামানোর চেষ্টা করে এই লড়াইকে যত দমন করা হবে, এই লড়াইয়ের মিছিল, এই লড়াইয়ের উত্তাপ আরো বাড়বে। ফলে সেই জন্য আজকে আমরা পোস্ট অফিস ঘুরে আমাদের প্রিয় সংগঠন ছাত্র যুব মহিলা আমরা সবাই এক জায়গায় এসেছি যে তিলোত্তমার হত্যাকারীদের দোষীদের শাস্তি চাই, অবিলম্বে গ্রেপ্তার চাই। মাথায় কে আছে, মাথা ধরতে হবে। সঞ্জয় একা না, সঞ্জয় একা ধরে সবাই বলছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলতে সঞ্জয়। আপনি দেখবেন এই সময়কালে উই ওয়ান্ট জাস্টিস তৃণমূল বলছে। আমি বলছি সন্দীপ ঘোষকে সঞ্জয়কে নামিয়ে দিয়ে আপনারা বলুন উই ওয়ান্ট জাস্টিস। আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস তৃণমূল কেন বলবে? উই ওয়ান্ট জাস্টিস বলবে সাধারণ মানুষ। আমরা সেই দাবিতে লড়াই করি। যতদিন সমাধান না পাবো ততদিন লড়াই চলবে। কিন্তু তার মধ্যে যদি আমাদের কাউকে গ্রেফতার করা হয়, মারার চেষ্টা হয়, অ্যারেস্ট করার চেষ্টা হয়, আমরা বলছি আগুন জ্বলবে, বাংলায় আগুন জ্বলবে।